হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। সো এই ভিডিওটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের কি বিষয়ে ভিডিও তৈরি করেছি। সো হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই দেখেছেন। আজকের আপনাদের দেখাবো আপনারা ফেসবুকে ছবির সঙ্গে কিভাবে গান তৈরি করে আপলোড করবেন। আবার বলছি, আপনারা ছবির সাথে আপনাদের পিক মানে যে কোনো একটি ছবি, সেই ছবির সাথে আপনারা কিভাবে মিউজিক সেট করবেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝে যাবেন যে কিভাবে এটা সেট করে। এটা অনেকেই পারে না। সো ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। ভিউয়ার্স, এখন আপনারা এর জন্য আপনারা যে প্রোফাইল থেকে আপনারা ছবির সাথে মিউজিক অ্যাড করে পোস্ট করবেন কিভাবে, সেটার জন্য আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। আমি আমার ফেসবুকে চলে যাব। দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনে, ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে আসার পর এখান দেখতে আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে আসার পর আজকের একটু ছোট ভিডিও, ছোট্ট ভিডিওটা নিয়ে আসছি। সো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন ফটোস নামে একটা অপশন আছে। সো এই ফটোতে ক্লিক করে দেবেন। এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার চয়েস মতো একটি ফটো আপনারা অ্যাড করবেন। সো আপনার চয়েস মতো, সো আমার একটি ফটো অ্যাড করে দিলাম, ডান করে দেবেন। তারপর দেখতে পাবেন আপনারা এই যে দেখতে পাবেন, আপনারা লক্ষ্য করুন এডিট অপশন। সো ওই এডিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করার পর তারপর দেখতে পাবেন আপনারা এখানে আপনাদের নিয়ে আসবে। তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে একটি মিউজিক নামে একটা অপশন আছে। সো মিউজিক এবং ট্যাগও দিতে পারবেন এবং ইমেজও দিতে পারবেন এবং টেক্সটও দিতে পারবেন, সব কিছুই দিতে পারবেন। এখান থেকে আপনারা যা খুশি আপনারা এডিট করে এখান থেকে আপলোড করতে পারেন। সো আমি এখান থেকে মিউজিক অ্যাড করব। তো মিউজিকে আপনারা ক্লিক করে দেবেন। মিউজিকে ক্লিক করার পর অসংখ্য মিউজিক এখানে দেখতে পাবেন, অসংখ্য মিউজিক এখান থেকে দেখতে পাবেন। সো এখান থেকে আপনার চয়েস মতো একটি মিউজিক অ্যাড করে দেবেন। সো আপনারা এরকম করে চয়েস করবেন। সো আমার এই মিউজিকটা পছন্দ হয়েছে। তো এরকম করে আপনারা এরকম পছন্দ মতো আপনাদের একটা মিউজিক অ্যাড করে দেবেন। সো আমরা এখান থেকে অনেক রকমের সুন্দর সুন্দর মিউজিক আছে কিন্তু। সো দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন এরকম করে আপনার চয়েস করে আপনার একটা মিউজিক অ্যাড করে দেবেন। সো আমার এটা চয়েস। তো দেখতে পাচ্ছেন, আপনাদের দেখায় যদি, সো দেখতে পাচ্ছেন যে এই মিউজিকটা, সো এই মিউজিকটা আমি অ্যাড করে দেবো। সো এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। এখানে মাঝখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন। তারপর কি করবেন, এখান থেকে আপনারা যদি লেখা উড়াতে চান তো লেখা এরকম দেখতে পাচ্ছেন, লেখা উঠবে কিন্তু।
সো আর নয়তো আমরা এরকম করে দিলে কিন্তু এরকম চলতে থাকবে, ঠিক আছে। আমি এখন এখান থেকে লেখা উঠাবো, তো এখানে এখানে তারপর লেখা ইতে ক্লিক করে তারপর এখান থেকে ডান করে দেবেন, এখান থেকে ডান করে দেবেন। সো আমি ডান করে দেব, তো ডান করে দিলাম, কিন্তু এটি লেখাটা আপনারা যেখানে ইচ্ছে তখন সেখানে বসাতে পারেন। কি করবেন, আপনারা এই যে লেখাটা উঠতেছে সো সেই লেখাটার উপর টাচ করে ধরে রাখবেন। সরি, সো এরকম বড় হয়ে গেছে। সো আপনারা বড় ছোট করতে পারবেন, এখান থেকে আপনারা যেমন ইচ্ছে তেমন করতে পারবেন, কালার করতে পারবেন। দেখাচ্ছি আপনাদের, কালার যদি করতে চান আপনারা যেরকম ইচ্ছে সেরকম কালার এখান থেকে দিতে চয়েস করে আপনারা দিতে পারবেন। তো আমি একটা কালার দিয়ে দিলাম। সো কালার দেওয়ার পর এখান আপনারা অ্যাড করে বসিয়ে দেবেন, এরকম ধরে যেন ডিলিট না হয়। সো তারপর এখান দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ইমেজ আছে, ইমোজি। সো এখান থেকে আপনারা যা ইচ্ছে তা করে দেবেন, আপনার যেটা চয়েস মতো আর কি একটা বসিয়ে দেবেন, যা আপনার চয়েস। সো তারপর আমি এখান থেকে একটি যে কোনো একটা চয়েস মতো এটা বসিয়ে দেব। তো এখান থেকে আমরা এরকম একটা এমনি আপনাদের দেখানোর জন্য এরকম খালি অ্যাড করে দিচ্ছি। সো আপনারা তারপর এরকম ইমেজ বা দেওয়ার পর টেক্সট লিখতে পারবেন, এখান থেকে আপনারা কালার করতে পারবেন, দেখতে পাচ্ছেন কালার অপশনগুলো। সো তারপর এখান থেকে অনেক কিছুই পারবেন, সো অনেক কিছুই মানে লিখতেই গোল্ডেন দিতে পারবেন। সো দিচ্ছি না আমি। সো আপনার এই গোল্ডেন যত সময় এটা দেব না সেটা আমি উঠিয়ে ফেলবো, সরি, এগুলো কিন্তু আমরা উঠিয়ে ফেলবো, ঠিক আছে। এই যেটা দাগ পড়েছে একটু আগে, সো সেটা আমি উঠিয়ে ফেলেছি। সো এখন ডানে ক্লিক করে দেব। সো ডানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন, সো দেখতে পাচ্ছেন এখানে যে একটি বাটন আছে। সো এখানে ডান একটা বাটন আছে, সেই ডানে আপনারা ক্লিক করে দেবেন। সো ডানে ক্লিক, এখানে আরও আছে, ইফেক্ট দিতে পারবেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট দিতে পারবেন, ক্রপ করতে পারবেন, সব রকমের কিছুই করতে পারবেন, এখানে আপনারা দেখে নেবেন সব। সো তারপর এখানে ডানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটা প্রসেসিং হবে, এটা কিন্তু প্রসেসিং হবে, কিন্তু এটা মানে যাবে আর কি, প্রসেসিং হয়ে তারপর এটা কিন্তু হয়ে যাবে। সো এখন কিন্তু আপনারা এখান থেকে আপনার যা ইচ্ছে সেখানে এটা টেক্সট লিখে দিতে পারবেন। লিখে দিলাম। সো আমি কিছু লিখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছু, সো এটা আমি কিন্তু কিছু এখানে অ্যাড করে দিলাম। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে, সো দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নামে একটি অপশন আছে, সেই পোস্টে আপনারা ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। সো এটা পোস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে উপরে যে এটা পোস্ট হচ্ছে আর কি। সো এটা, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোস্ট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন পোস্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সো আমি পোস্টের পরে নিয়ে আসছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আপনাদের যদি একটু শোনাই, সো দেখতে পেলেন তো আপনারা যে এই গানটা কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি। সো এটার সাথে কিন্তু সং আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে, সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা সংকের সোনো নিগম। সো এটা দেখতে পাচ্ছেন টেক্সটটা, আবার যদি দেখাই একটু, সো দেখতে পাচ্ছেন এখানে যে টেক্সট একটা মিউজিক অ্যাড হয়ে গেছে। সো এই মিউজিকটা কিভাবে অ্যাড করে কিন্তু অনেক মানুষই পারে না। সো আজকের ভিডিওতে আমরা শিখতে পারলাম যে কিভাবে একটি ছবির সাথে মিউজিক অ্যাড করে ফেসবুকে পোস্ট করা যায়। এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু আমরা পারি, সবাই পারবো ইনশাল্লাহ, চেষ্টা করলে পারা যায় সব কিছু। সো আজকে শিখতে পারলাম। সো এই শিক্ষা দিয়ে আমরা অনেক কিছুই সামনে পারবো। সো ইনশাল্লাহ চেষ্টা করলে অনেক কিছুই পারা যায়।
সো তারপর আগামীকালকে চেষ্টা করব যে আমি যে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো যে এই স্টোরিগুলো দেখতে পাচ্ছেন। এই যে স্টোরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টোরিগুলো কিভাবে আপনারা তৈরি করবেন, সেই বিষয়ে আপনারা ভিডিও চাইলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও বানানোর। এটার সঙ্গে আরও একটি মানে 2টি বিষয় নিয়ে আর কি ভিডিও তৈরি করব। আপনারা কিভাবে, ভিডিওর টাইটেলটা আমি বলে দিচ্ছি, আপনারা কিভাবে স্টোরি তৈরি করবেন। হোম পেজে স্টোরি তৈরি করবেন। আর দ্বিতীয়টা হলো যে আপনারা কিভাবে পেজে স্টোরি তৈরি করবেন। পেজে কিভাবে স্টোরি তৈরি করতে হয় এবং হোম পেজে এই যে দেখতে পাচ্ছেন স্টোরিগুলো, এগুলো কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ে ভিডিও বানাবো। আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমার মনের ভিতরে ভিডিও বানানোর উৎসর্গ জাগবে আর কি। ভিডিওটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে একটু লাইক করে দেবেন এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল টেক বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।